আমার এই হস্তপদ, আমার এই চক্ষু দিয়ে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের যদি দর্শন করতে পারি, আমার গোবিন্দকে দর্শন করতে পারি, তাহলে আমার এই নয়ন যুগল সার্থক হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, আমার বশীভূত হয়ে যাবে। আর এই কর্ণ দিয়ে যদি আমার গোবিন্দের গুণকীর্তন আমি সদা সর্বক্ষণ শুনতে পারি, তাহলে আমার এই কর্ণদয় পবিত্র হয়ে যাবে। আর আমার এই মুখমণ্ডল দিয়ে আমি যদি সদা সর্বক্ষণ আমার গোবিন্দের গুণকীর্তনে মগ্ন থাকি, তাহলে আমার এই মুখমণ্ডল পবিত্র হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আর এই আমার নাসিকা আমার গোবিন্দের পাদপদ্মে যে তুলসী পদ্ম অর্পণ করা হয়েছে, সেই গন্ধ যদি নিতে পারি, তাহলে আমার এই নাসিকাদয় পবিত্র হয়ে যাবে। আর আমার এই হস্ত যুগল দিয়ে আমার গোবিন্দের সেবা কার্যে নিয়োজিত হলে আমার হস্তটা পবিত্র। আরে পদযুগল দিয়ে আমি যেন কোনো তীর্থস্থান বা কোনো ভালো জায়গায় কোনো সাধুগুরু বৈষ্ণবের সাথে যেতে পারি, তাহলে আমার সব কিছুই তো পরিবর্তন হয়ে যাবে। হে সাধুগুরু বৈষ্ণব, দেখেন এই ভক্তির দ্বারাই সব কিছু হয়। কারণ গোবিন্দ পর একমাত্র শক্তি হলো এই ভক্তি, ভক্তি বিনা কিছু হবে না। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণাগতোহং শুধু আমাকেই শরণ নাও, আমি তোমাদের সমস্ত পাপ তাপ থেকে মুক্ত করে আমি আমার কাছে নিয়ে যাব। তাই আমরা তাই করি না কেন জীবনে, যদি শেষকাল পর্যন্ত আমরা সেই গোবিন্দের শরণাগত হতে পারি, তার কাছে আত্মনিবেদন করতে পারি, তাহলে আমার গোবিন্দ কৃপা করতে পারবেন কেন? ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যাত্রী সত্তা মুক্তিকেশী অর্ধমাত্রা সীতানন্দা ভগবদ্গীতা বিনাশিনী বেদত্রয়ী পরমাত্মা তত্ত্ব জ্ঞান মধুরী ইত্যেতানি জপে নিত্যং নর নিশ্চল মনসা জ্ঞানে সিদ্ধিং লভে নিত্যং তথাংসে পরমং পদম। ওম যদক্ষরং পরিত্রাণং মাত্রাহীনং চ যদ্ভবে তৎসর্বং ভবতু পূর্ণং তৎপ্রসাদাৎ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কর্ষিত দুঃখভাগ। সাধুগুরু বৈষ্ণব, আমার এই মুখ দিয়ে আমার গোবিন্দের কথা বলেছি, কত ভুল ত্রুটি থাকতে পারে, কারণ আমি তো প্রকৃত ভক্তি কোনো ভক্ত নই। আর আমি কোনো সাধু সঙ্গ করতে সময় মতো পারি না। অফিস আদালত ফাঁকি দিয়েই চেষ্টা করি আপনাদের মতো ভক্তের কৃপা ফল লোভে। জানি না কোন দিন কৃপা হবে, তাই যে পথ অতীত চলে তাই তো পথের সৃষ্টি হয়। অতীত তো পথ সৃষ্টি করে না, অতীত যে পথে যায় পথে সৃষ্টি হয়ে যায়, পথ অতীত সৃষ্টি করতে পারে না। তাই হে সাধুগুরু বৈষ্ণব, আমার এইরকম চোখে চোখে নিয়ে জন্মের কোনো পথ হয়ে থাকে, আশীর্বাদ করবেন আমার পরবর্তী জন্মের জন্য আমি সেই পথ দিয়ে এগোতে পারি। আর আপনাদের চরণে জানাই মিনতি, আমার সাধুগুরু চরণে আমি আরো রাখি এই মিনতি, আমার জন্য কৃষ্ণ পদে থাকে মতি। কারণ এই পথে আমি এসেছি মাত্র স্বল্প সময়ে, আমার পরিবার গেছে, যৌবন গেছে, এখন আমার বেলা তো পরন্তু। এই যে আপনাদের মতো সাধু বৈষ্ণবের সঙ্গে আর সঙ্গ হচ্ছে, এই সঙ্গ হতে পারে আমারও আয়ুবেলা পশ্চিম দিকে চলে পড়েছে, না জানি বা কোন স্থিত। তাই হে সাধুগুরু বৈষ্ণব, আপনাদের চরণে আরো জানাই এই বিরতি, আমার গোবিন্দ পদে যেন সদা সর্বক্ষণ থাকে মতি। আর যতদিন থাকি আপনাদের পথে আমি যেন গোবিন্দ গুণকীর্তন করে যেতে পারি।
গীতা মায়ের পেটে আনন্দে আজকে হলো আমারই কাকা সত্যেন্দ্রনাথ বিশ্বাস এই জগতে নাই, তার বিদেহী আত্মা হামপ্রাপ্ত হয়েছে। তবুও মনের আত্মার তৃপ্তি রাখার কারণে আজকের মতোই কৃষ্ণ ভক্তদেরকে আহ্বান করেছে। তার একটু ভগবানের কথা হলে তারও শান্তি পাবে। তারপরে